আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আলু সিদ্ধ করে ডিম দিয়ে কিভাবে রান্না করলে অনেক মজা লাগে সেই রেসিপিটাই দেখাবো। তো আমি আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, এখন আমি হাত দিয়ে এগুলোকে একটু আধা ভাঙা করে নিব। তো আমি হাত দিয়ে আধা ভাঙা করে নিচ্ছি, সামান্য একটু গোটা গোটা রাখবো, কারণ একেবারে ম্যাশ করলে ঘাটিটা অতটা মজা লাগবে না। তো আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে, এর ভেতরে অল্প পরিমাণ পানি দিয়ে একটু হাত দিয়ে সবগুলো মিক্স করে নিব। এখন আমি এই রান্নাটা করার জন্য বেশি না 2 পিস ডিম নিব। ডিমগুলো ভেঙে আমি চামচ দিয়ে গুলিয়ে নিব। আমি এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিব, তারপর সয়াবিন তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নিব। ঢাকনা দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নিব। ঢাকনা দিলে ডিমটা একটু ফুলে যাবে। আমি উল্টিয়ে নিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিব। তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো এই রান্নাটা করার জন্য পাতিল লাগবে। তো আমি পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি একটা তেজপাতা, একটা কালো এলাচ, 1 পিস দারচিনি, 3-4 পিস সাদা এলাচ, 4-5 পিস গোলমরিচ এবং জিরা দিয়ে, 1 পিস লবঙ্গ, পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন ভালো পেঁয়াজের কালার ব্রাউন কালার হয়ে এলে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। তো আমার নাড়া হয়ে গিয়েছে, এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে কাঁচা মরিচ কুচি দিলাম 8-10 পিস, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে সব কিছু কষিয়ে নিব। তেল উপরে ওঠা না আসা পর্যন্ত কষিয়ে নিলাম। তারপর এর ভেতরে আলুগুলো ঢেলে দিলাম, দিয়ে আমি ভালো করে এগুলো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন ভেজে রাখা ডিমটাকে সুন্দর করে কেটে নেব, ছোট ছোট পিস করে কেটে নেব। এখন আমি ঢাকনা খুলে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিব। তো এই ঘাটিটা করার সময় কিন্তু 1-2 মিনিট পর পরই নাড়াচাড়া করে দিতে হবে, না ছাড়া কিন্তু নিচে লেগে যাবে। তো আমি এখন আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে এর ভেতরে ডিমগুলোকে আমি ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আরও আমি 15-20 মিনিট রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম। তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে প্রায়। তো এরকম অবস্থায় আমি এখন নামিয়ে ফেলবো। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আলু ঘাটি খেয়ে দেখতে পারেন। তো ডিমও খুব কম লাগে এবং রান্নাটা খুবই সহজ, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।